আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। লোকসভা নির্বাচনের তৃতীয় দফায় রাজ্যে 4টি সহ দেশের মোট 93টি আসনে আগামীকাল ভোট গ্রহণের জন্য প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। মুর্শিদাবাদ ও মালদা 4 আসনে 406 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকছে। ষষ্ঠ দফার নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ দিন আজ। জমে উঠেছে নির্বাচনী প্রচার। সন্দেশখালীর ভাইরাল ভিডিও নিয়ে চলছে জোর রাজনৈতিক চর্চা। আজ প্রকাশিত হচ্ছে আইসিএসসি এবং আইএসসি পরীক্ষার রেজাল্ট। সুপ্রিম কোর্টে আজ ফের এসএসসি চাকরি বাতিল মামলা শুনানি। দক্ষিণবঙ্গে আগামী বৃহস্পতিবার পর্যন্ত এবং উত্তরবঙ্গে শনিবার পর্যন্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। আসছি বিশেষ বিশেষ খবরে। লোকসভা নির্বাচনের তৃতীয় দফার আগামীকাল দেশের 93টি আসনে ভোট গ্রহণ। এ রাজ্যের মালদা, উত্তর ও দক্ষিণ, জঙ্গিপুর ও মুর্শিদাবাদ আসনে ভোট নেওয়া হবে। একই সঙ্গে মুর্শিদাবাদের ভগবানগোলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনেও আগামীকাল ভোট গ্রহণ। গতকালই প্রচার পর্ব শেষ হয়েছে। ভোট নেওয়ার জন্য সব প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। আজ সকাল থেকেই জেলার বিভিন্ন ডিসিআরসি সেন্টারে পৌঁছতে শুরু করেছেন ভোটকর্মীরা। সেখান থেকে ভোটের সামগ্রী নিয়ে বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্রে আজই তারা পৌঁছে যাবেন। এই পর্বে বুথ রয়েছে 7,360। এর মধ্যে মহিলা পরিচালিত বুথের সংখ্যা 227। 4 আসনে প্রার্থী রয়েছেন 57 জন। ভোটদাতার সংখ্যা 73,37,000-এর বেশি। ভোটগ্রহণ অবাধ ও শান্তিপূর্ণ রাখতে 406 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর জানিয়েছে। দুই জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব বৈঠক করেছেন। ইতিমধ্যে বিশেষ সাধারণ ও পুলিশ পর্যবেক্ষক মুর্শিদাবাদ পৌঁছেছেন। পঞ্চম দফার নির্বাচনের জন্য মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আজ। এই দফায় রাজ্যের 7 আসন বনগাঁ, ব্যারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর, হুগলি, আরামবাগে আগামী 20 মে ভোট গ্রহণ। এই পর্বে রাজ্যের 7টি আসনের জন্য মোট 95টি বৈধ মনোনয়নপত্র জমা পড়েছে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। এদিকে ষষ্ঠ দফা নির্বাচনে মনোনয়ন দাখিলের আজই শেষ দিন। আগামীকাল সেগুলি পরীক্ষা করে দেখা হবে। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন 9 মে। ষষ্ঠ দফায় রাজ্যের 8টি সহ দেশের মোট 57টি আসনে ভোট গ্রহণ আগামী 25 মে। এগুলি হল পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, মেদিনীপুর, ঝাড়গ্রাম, কাঁথি, তমলুক ও ঘাটাল। রাজ্যে বাকি দফাগুলির জন্য জমে উঠেছে নির্বাচনী প্রচার। রাজনৈতিক দলগুলির তারকা প্রচারক এবং শীর্ষ নেতারা ভোটারদের মন জয়ে সব রকম চেষ্টা চালাচ্ছেন। প্রবীণ বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে আজ নির্বাচনী জনসভা করবেন। এজন্য গতরাতেই দুর্গাপুর পৌঁছেছেন তিনি। সিটি সেন্টারে একটি বেসরকারি হোটেলে রাত্রিবাস করার পর আজ শহরের তিলক ময়দানে বর্ধমান দুর্গাপুর আসনে দলীয় প্রার্থীর সমর্থনে তিনি জনসভা করবেন। নদিয়ার কৃষ্ণনগরেও তাঁর সভা করার কথা। তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ দুর্গাপুরে জনসভা করবেন। কল্পতরু ময়দানেই সভা হবে। দুই হেভিওয়েটের প্রচারকে কেন্দ্র করে দুর্গাপুর শহর জুড়ে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। গতকাল বীরভূমের লাভপুরে জনসভায় তৃণমূল নেত্রী বলেন, সন্দেশখালীতে ধর্ষণে সাজানো অভিযোগের কথা এখন সবাই জানতে পেরেছেন। বাংলার মায়েদের অসম্মান করেছে বিজেপি। অন্যদিকে মুর্শিদাবাদের জলঙ্গিতে নির্বাচনী প্রচারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেন, সন্দেশখালীর তথাকথিত ভিডিও দুর্বল চিত্রনাট্য তৃণমূল কংগ্রেসেরই তৈরি করা। এ ব্যাপারে সিবিআই তদন্ত চেয়ে প্রয়োজনে আদালতে যাবে বিজেপি। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী আজ সন্ধ্যায় বহরমপুরের খাগড়ায় জনসভায় বক্তব্য রাখবেন। পাশাপাশি মধুপুর বাজার, কাঁঠালিয়া, শক্তিপুর এলাকাতেও তিনি প্রচারে অংশ নেবেন। বাম নেতারাও দলীয় প্রার্থীদের সমর্থনে জনসভা, রোড শো, বাড়ি বাড়ি জনসংযোগ সারছেন। গতকাল মুর্শিদাবাদের হরিহরপাড়া থেকে প্রচার শেষে ফেরার সময় সিপিআইএম এর রাজ্য সম্পাদক তথা মুর্শিদাবাদ আসনের বাম প্রার্থী মোহাম্মদ সেলিম দুর্ঘটনায় আহত 2 ব্যক্তিকে নিজের গাড়িতে তুলে হাসপাতালে পৌঁছে দেন। সন্দেশখালীর ভাইরাল ভিডিও নিয়ে রাজনৈতিক চর্চা চলছে। বিষয়টি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগে থেকেই জানতেন কিনা দিল্লিতে সাংবাদিক বৈঠক করে সেই প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস। রাজ্যের মন্ত্রী শশী পাঁজা এবং দলের রাজ্যসভার 2 সাংসদ সাগরিকা ঘোষ ও সাকেত গোখেল গতকাল অভিযোগ করেছেন, এই ষড়যন্ত্রে বিজেপির জাতীয় নেতারাও জড়িত। সাগরিকা বলেন, প্রধানমন্ত্রী নিজে সন্দেশখালীর গ্রামবাসীদের সঙ্গে কথা বলেছিলেন। সবকিছু জেনেই প্রধানমন্ত্রী মিথ্যাচার করেছেন কিনা সেই প্রশ্ন তোলেন তিনি। শশী পাঁজা বিজেপি নেতাদের ক্ষমা প্রার্থনার দাবি জানান। আপনাদের পয়সা না পেলে এই আন্দোলনটাকে চালানো যেত না এবং এটাকে তাদের কেন্দ্রের নেতৃত্ব এসে পুরোপুরি ভাবে ব্যবহার করে তাদের অনুষ্ঠিতটা দিলাম। বাংলাকে যেভাবে ভারতবর্ষে বদনাম করেছে তার জন্য আপনারা ক্ষমা চাইবেন। সন্দেশখালীতে কি ঘটেছে তা সারা দেশের সামনে উঠে এসেছে বলে বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক মন্তব্য করেছেন।
সন্দেশখালীর ঘটনায় সমগ্র ভারতবর্ষের যারা জাগ্রত জনতা তাদের চোখ খুলে গেছে যে বাংলায় মহিলাদের উপর, নারী শক্তির উপর কি অত্যাচার হচ্ছে, মায়েদের উপর কি অত্যাচার হচ্ছে, এটা কিন্তু সারা ভারতবর্ষের মানুষ দেখেছে। তৃণমূল পার্টি অফিসে ডেকে অত্যাচার করতে এই ঘটনা কি মিথ্যা? শেখ শাহজাহান একেবারে যারা সাধারণ মানুষ তাদের জমিতে নোনা জল ঢুকিয়ে জমি নষ্ট করে দিয়েছিল, একথা কি মিথ্যে? সন্দেশখালীর ভিডিও এআই এর সাহায্যে বানানো বলে দাবি করে বিজেপির মন্ডল সভাপতি গঙ্গাধর কয়াল সিবিআই এর দ্বারস্থ হয়েছেন। পূর্ব মেদিনীপুরের তমলুকে বিজেপি কর্মীদের সঙ্গে তৃণমূলপন্থী শিক্ষক ও চাকরিহারাদের গোলমালের জেরে অভিজিৎ গাঙ্গুলি সহ 50 জনের বিরুদ্ধে থানায় জামিন অযোগ্য মামলা রুজু হয়েছে। হামলা, ভাঙচুর, খুনের চেষ্টার ধারা দেওয়া হয়েছে। অভিযোগ রয়েছে অস্ত্র নিয়ে হামলা করারও। উল্লেখ্য, গত শনিবার তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি মনোনয়ন দিতে যাওয়ার আগে বিজেপি একটি মিছিল করে। সেই মিছিল তমলুক হাসপাতাল মোড়ে চাকরিহারা শিক্ষকদের অনশন মঞ্চের কাছে পৌঁছলে শুরু হয় গন্ডগোল। স্লোগান পাল্টা স্লোগান, ধাক্কাধাক্কিতে উত্তপ্ত হয় পরিস্থিতি। একাধিক চাকরিহারা শিক্ষক আহত হন বলে অভিযোগ। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আইসিএসসি এবং আইএসসি পরীক্ষার রেজাল্ট আজ প্রকাশিত হবে। সকাল 11টায় সাংবাদিক সম্মেলন করে দিল্লি থেকে বোর্ড কর্তারা ফলাফল ঘোষণা করবেন। www.cisce.org এবং results.cisce.org তে পড়ুয়ারা নিজেদের রেজাল্ট দেখতে পাবে। একই সঙ্গে ডাউনলোড করা যাবে রেজাল্ট। 10ই মে পর্যন্ত রিভিউয়ের আবেদনের সুযোগ থাকছে। স্কুল সার্ভিস কমিশনের প্রায় 26,000 চাকরি বাতিলের মামলার আজ ফের সুপ্রিম কোর্টে শুনানি। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পার্দিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চেই শুনানি হবে। এদিকে বিজেপি হাইকোর্টের নির্দেশে চাকরিহারা যোগ্য প্রার্থীদের জন্য একটি বিশেষ পোর্টাল চালু করেছে। দলের রাজ্য মুখপাত্র তথা রাজ্যসভা সাংসদ শ্রমিক ভট্টাচার্য জানিয়েছেন, 8ই মে বুধবার এই বিশেষ পোর্টাল চালু করা হবে। যাদের চাকরি চলে গেছে তারা এই পোর্টালে নিজেদের নাম নথিভুক্ত করতে পারবে। দলের পক্ষ থেকে হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট পর্যন্ত চাকরিহারাদের সব ধরনের আইনি সহযোগিতা ও তার খরচ বহন করা হবে। এদিকে প্রধানমন্ত্রীর নির্দেশে বিজেপির যুব মোর্চা রাজ্য সভাপতি ইন্দ্রনীল খাঁ গতকাল যোগ্য চাকরিহারাদের সঙ্গে দেখা করেন। উল্লেখ্য, গত 22শে এপ্রিল কলকাতা হাইকোর্ট দুর্নীতি মামলায় 25,753 জন শিক্ষক ও অশিক্ষক কর্মীর চাকরি বাতিল করেছে। আজকে শুনানিতে এসএসসি যোগ্য ও অযোগ্যদের কোনো তালিকা পেশ করে কিনা সেদিকেই নজর থাকবে সবার। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যাওয়ায় দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। আবহবিদ সৌরীশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আজ থেকে বৃহস্পতিবার পর্যন্ত সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা। 6 থেকে 8 তারিখের মধ্যে প্রায় 4 থেকে 6 ডিগ্রি মতো তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। ধীরে ধীরে কমে বেশিরভাগ জায়গাতেই স্বাভাবিকের কাছাকাছি চলে আসবে বা স্বাভাবিকের নিচেও তাপমাত্রা নেমে আসার সম্ভাবনা রয়েছে। 6 থেকে 7 তারিখের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা, সাথে দমকা ঝোড়ো হাওয়া, কোথাও কোথাও কালবৈশাখীরও সম্ভাবনা থাকছে। 8-9 তারিখেও বৃষ্টিপাত কন্টিনিউ করবে, দমকা হাওয়া কিছুটা থাকবে। উত্তরবঙ্গে সর্বত্রই আগামী শনিবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এদিকে সুন্দরবন এলাকায় জারি হয়েছে টর্নেডো সতর্কতা। নামখানা সহ পার্শ্ববর্তী একাধিক থানা এলাকায় মাইকে সতর্কতা বার্তা প্রচার করা হচ্ছে। স্থানীয় নদী খাঁড়িতে মৎস্যজীবীদের মাছ ধরতে যেতেও নিষেধ করা হয়েছে। কলকাতার রাজাবাজারে দুষ্কৃতী হামলায় 3 যুবক আহত হয়েছেন। বাইকে করে এসে জনাচারেক দুষ্কৃতী ওই ব্যক্তিদের উপর হামলা চালায় বলে অভিযোগ। অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে স্থানীয়রা এলাকায় বিক্ষোভ দেখিয়েছেন। উত্তর 24 পরগনা স্বরূপনগরে বিথারি সীমান্তে মাদক পাচারের অভিযোগে দিল্লি পুলিশ বিএসএফ এর এক আধিকারিককে গ্রেপ্তার করেছে। স্বরূপনগর থানার সহায়তায় হরিশ্চন্দ্র শুক্লা নামে ওই এএসআই কে পাকড়াও করা হয়। বসিরহাট আদালত গতকাল তার 36 ঘন্টার ট্রানজিট রিমান্ড মঞ্জুর করেছে। শিলিগুড়ির মাটিগাড়া থেকে গাঁজা সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত বছর 27 সুজন দেবনাথ কোচবিহারের দিনহাটার বাসিন্দা। উদ্ধার হওয়া গাঁজার পরিমাণ প্রায় 1.5 কুইন্টাল। রোগী মৃত্যুকে কেন্দ্র করে গতকাল পশ্চিম মেদিনীপুরের ক্ষীরপাই গ্রামীণ হাসপাতালে ব্যাপক উত্তেজনা ছড়ায়। জানা গেছে, শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে বছর 65 প্রিয়ারন বিবিকে ওই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সকালে তার মৃত্যু হয়। এরপরই পরিবারের সদস্যরা চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে হাসপাতালের মূল গেটে বিক্ষোভ দেখাতে থাকেন। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। লখনৌ সুপার জায়ান্টসকে 98 রানে হারিয়ে কলকাতা নাইট রাইডার্স আইপিএল এর লিগ তালিকার শীর্ষে উঠে এসেছে। গতকাল লখনৌয়ের একানা ক্রিকেট স্টেডিয়ামে নাইট রাইডার্স নির্ধারিত 20 ওভারে 6 উইকেটে 235 রান তোলে। জবাবে লখনৌ 16 ওভার 1 বলে 137 রানে সবকটি উইকেট হারায়। 11 ম্যাচে 16 পয়েন্ট সংগ্রহ করে লিগ তালিকার শীর্ষে উঠে এলো কেকেআর। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরো একবার।
লোকসভা নির্বাচনে তৃতীয় দফায় রাজ্যের 4টি সহ দেশের মোট 93টি আসনে আগামীকাল ভোট গ্রহণের জন্য প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। সন্দেশখালীর ভাইরাল ভিডিও নিয়ে চলছে রাজনৈতিক চর্চা। আজ প্রকাশিত হচ্ছে আইসিএসসি এবং আইসি পরীক্ষার রেজাল্ট। স্থানীয় সংবাদ শেষ হলো।